হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি খুকু নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে। আগে থেকে ক্যামেরা করছি না। এখন আমি ভাবলাম বন্ধুদের সাথে একটু চিকেন শেয়ার করি। এই যে দেখুন, এখানে আলু ভেজে রেখেছি, আর এখানে দেখুন মশলা কষানো হচ্ছে। আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা। এখানে আমার ক্যামেরার আলোটা শুধুই বন্ধ হয়ে যাচ্ছে। মশলা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো চুড়ে রেখেছিলাম। এই যে দেখুন, চুড়ে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেব। মশলাটা দেখুন লাল লাল হয়ে অনেকটাই ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটোর। এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করছি, তাই আর ভিডিও করলাম না, সেগুলো দেখাতে পারলাম না। মশলা থেকেই দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, আমি মাংস রান্না করলে হলুদ, লঙ্কা এমনি কড়ার মধ্যে দিয়ে দিতাম। দেখুন, এখানে হলুদ লঙ্কা বের করছি। মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে। এখানে দেখুন, আমি হলুদ লঙ্কায় জল ঢেলে দিলাম। ঢেলে শুকনা দিই, আজকে আর শুকনা দিলাম না, এটা জল করে দিলে আরও ভালো হবে। দেখুন, ক্যামেরা আলো শুধুই বন্ধ হয়ে যাচ্ছে আমার। এই যে দেখুন দিয়েছি, এর মধ্যে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব একটু। সেই বাটিতেই জল দিয়ে দিচ্ছি, হলুদের বাটি। আমি যেখানে রান্না করি ওইখানটায় আলো আসে না, তাই ফোনের আলো জ্বেলে নিয়ে রান্না করছি। আলোটা মানে লিভে যাচ্ছে শুধুই। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। আগে তো বলে দিলাম। দেখুন তেল ছাড়ছে। এই দেখুন, ভালোভাবে তেল ছাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন। আগে দেখুন ঠ্যাংটা দিয়েছে আমার ছেলে। আমি ক্যামেরা ধরে রেখেছি আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি, আমার ছেলে দিয়ে দিচ্ছে একে একে। আমি এবার ওর হাত থেকে নিয়ে সবটা ঢেলে দিলাম। এখানে আছে 1 কেজি চিকেন। আমাদের পরিবার 4 জন, 4 জনের 1 কেজি চিকেন হয়ে যাবে। দেখুন কিভাবে শুধুই নিভে যাচ্ছে। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন বন্ধুরা। মশলা কষানোর সময় একটু নুন দিয়েছিলাম পেঁয়াজে, এখন পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখবেন। এটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে চাপা দিয়ে দিয়ে এর জল বেরাবে অনেক। নুন দিয়ে দিয়েছি, এর জল বেরাবে। একে চাপা দিয়ে দিয়ে আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন চাপা মেরে দিলাম, এটা হতে থাকুক। এই যে দেখুন কত জল বেরিয়ে গেছে, দেখুন তো।
নুন দিয়ে চাপা মেরে দিয়েছি, কত জল বেরিয়ে গেছে। যা জল বেরিয়েছে ওর জলে ও সিদ্ধ হয়ে যাবে মাংসটা। একে 2-3 বার চাপা দিয়ে দিয়ে এর জলটাকে মাখতে হবে। আবার চাপা মেরে দিলাম। দেখুন, বেশি দম তুলে দিই না, গ্যাসের দমটা একটু কমানো আছে, তার জন্যে জলটা বেরোচ্ছে। যখন দমটা তুলে দেব তখন জলটা অনেকটাই মারা যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হবে, তারপরে তো জল ঢেলে দেব। আলুটাও কষিয়ে নিচ্ছি একটু। দেখুন, এক হাতে ফোন ধরেছি, এক হাতে নাড়াচাড়া করছি, বেশি জোর করে নাড়তেও পারছি না। গ্যাসের মধ্যে কড়া আবার না উল্টিয়ে যেতে পারে, ওর জন্য আমাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হচ্ছে। দেখলেন তো, আমি আবার চাপা মেরে দিলাম, চাপা দিয়ে আবার খুলেছি। দেখুন, অনেকটাই জল শুকিয়ে গেছে, এবার তেল বেরোতে শুরু করেছে। এই দেখুন, এখানে আমার ছেলে মেয়ের জন্য, ওরা ঠ্যাং খেতে ভালোবাসে, মুরগির পা, ওগুলো তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব। দেখুন দেখুন জলটা দিয়েছি, আর একটু জল দেব। আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল খায়, আগের ভিডিওতেও জানিয়েছি। দেখুন, এরপর আমি ঝোলটা ফুটুক, আলুটা সেদ্ধ হবে, আমি এরপর একে ঢাকা দিয়ে দেব। দেখুন, ঢাকা দিয়েছি। এইখানে দেখুন, ওদেরকে ডাকছি। তো এখানে দেখুন আবার খুলেছি, আলুটা সেদ্ধ হয়েছে, খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। কষানোর সময় থেকেই আলুটা দিয়েছি, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। একটু জল বেশি হয়ে গেছে, ওটা একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো খাওয়ার সময়। দেখুন, খেতে বসে গেছে। দেখুন, পাতলা পাতলা চিকেনের ঝোল। আমার মেয়েকে আমি খাওয়াবো, তাই মেয়ের জন্য নিয়ে নিচ্ছি। দেখুন, পাতলা করার জন্য এতে আমরা জিরে দিয়েছি, ফোড়নের জিরে দিয়েছি। প্রথম থেকে ভিডিওটা তো দেখাতে পারলাম না বন্ধুরা, ঝোলটা পাতলা হওয়ার জন্য আমি জিরে দিয়েছি। এখন খুবই গরম, মেয়েকে আমি আগে খাইয়ে দেব, তারপরে আমরা খাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, ভালো থেকো।